गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु জয় যোগীরাজ জয় যোগীরাজ। পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। জয় গুরু। মহারাজ, আপনার চরণে কোনো বন্ধন নাই, ইহা আপনি দেখিতেছেন। এই চরণের সাহায্যে গ্রন্থি মোচন করিতে হইবে। পায়ের দ্বারা চলা যায় বলিয়া উহাকে চরণ বলে, ইহা বাহিরের চরণ। এইরূপ আর একটি চরণ ভিতরে রহিয়াছে, তাহাই জীবমাত্রেরই শ্বাসরূপে রহিয়াছে। জীবমাত্রেই তাহার দ্বারা চালিত হয়, জীবমাত্রেই তাহার দ্বারা চালিত হয় বলিয়া তাহাকেও চরণ বলা হয় বা বলা যায়। গুরুর উপদেশে অনুসারে এই আভ্যন্তরীণ চরণের সাহায্যে 3 গ্রন্থি মোচন করিতে হয়। আপনার কণ্ঠদেশের বাহিরে যেরূপ গ্রন্থি আছে, উহার ভিতরেও তদ্রূপ জিহ্বার গ্রন্থি আছে। গুরু উপদেশে সেই জিহ্বার গ্রন্থি ভেদ করিয়া জিহ্বাকে যথাস্থানে রাখিতে হইবে। পরে আপনার হৃদয়ের বহির্দেশে যে গ্রন্থি আছে, যার ভিতরেও ঐরূপ গ্রন্থি আছে, শান্তি লাভ করিতে হইলে এই হৃদয় গ্রন্থি ভেদ করা একান্ত আবশ্যক। গুরু উপদেশে অন্য প্রকার কার্যের দ্বারা হৃদয়ের বাম ভাগস্থিত পাপ ও পুরুষকে নষ্ট করিয়া হৃদয় গ্রন্থি ভেদ করিতে হইবে। নারদের উপদেশে মন্ত্ররূপ চরণের সাহায্যে ভক্তপ্রবর ধ্রুব এই হৃদয় গ্রন্থি ভেদ করিয়াছিলেন। পরে গুহ্যদেশের বাহিরে যেমন একটি গ্রন্থি আছে, উহার ভিতরে তেমনি মূলাধার গ্রন্থি আছে। গুরু উপদেশে ওই চরণের সাহায্যে ওই গ্রন্থির ভেদ করিতে হইবে। যে মায়ারূপ রজ্জু ফাঁসের দ্বারা জীবকে সংসারে জড়াইয়া রাখে, এই 3 গ্রন্থি ভেদ করিতে পারিলেই তা আপনি খসিয়া যায়। অর্থাৎ গ্রন্থি ভেদ হইয়া গেলেই সহজ অবস্থা প্রকাশ পায়। সহজ অবস্থা স্থায়ী হইলেই আর মায়া থাকে না, তখনই জীবের মুক্তাবস্থা। এই অবস্থায় পরম শান্তি লাভ হয়। আমি আপনাকে ভববন্ধন রজ্জু খুলিবার উপায় বলিলাম। অতঃপর আমার গুরুদেবের নিকট হইতে কার্য গ্রহণ করিয়া মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন এইরূপ সংকল্প দৃঢ় করিয়া দৃঢ় ভাবতার সহিত কর্ম করিয়া গেলেই আপনার শান্তি লাভ নিশ্চিত হইবে। এই বলিয়া গুরুপুত্র মহারাজের বন্ধন রজ্জু খুলিয়া দিলেন। অনন্তর রাজা গুরুদেব ও গুরুপুত্রকে দণ্ডবৎ প্রণাম করিয়া ভূমিতে পড়িয়া রহিলেন। পরে রাজার গুরুদেবের রাজাকে সম্বোধন করিয়া বলিলেন, বৎস, গাত্রোত্থান করো। রাজা তদ্বাক্য শ্রবণে গাত্রোত্থান করিয়া কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান হইলে গুরুপুত্র রাজাকে ও নিজ পিতাকে বলিলেন, অদ্য রাত্রি অধিক হইয়াছে, চলুন গৃহে প্রত্যাগমন করা যাও। যদি কোনো দৈব প্রতিবন্ধক না ঘটে, তবে কল্ল প্রভাতে উঠিয়া গুরুদেবের বাটি যাইব। রাজা জিজ্ঞাসা করিলেন, তিনি কোথায় থাকেন? তিনি কোন তীর্থস্থানে বাস করেন? রাজা বলিলেন, তাহার কি পুত্রাদি আছে? গুরুপুত্র বলিলেন, হ্যাঁ আছে। রাজা বলিলেন, তা হইলে যদি আপনি অনুমতি করেন, তবে আমি রাজ্ঞীকে উত্ত সঙ্গে লইয়া যাইতে পারি। গুরুপুত্র কহিলেন, অনায়াসে লইয়া যাইতে পারেন। অনন্তর সকলেই
তথা হইতে গৃহে প্রত্যাগমন করিলেন। রাজা গৃহে আগমন করিয়া রাজ্ঞীকে সমস্ত ঘটনা আনুপূর্বিক বলিয়া কহিলেন। কল্য প্রাতকালে গুরুদেবের নিকট যাইতে হইবে, তোমার যদি ইচ্ছা হয় যাইতে পারো। রাজ্ঞী রাজার মুখে গুরুপুত্রের আশ্চর্য কৌশলের বিষয় শুনিয়া বিস্ময়ে আবিষ্ট হইয়া রাজার আদেশে নিজ মস্তক স্থাপন পূর্বক বলিলেন। রাজার হৃদদেশে নিজ মস্তক স্থাপন পূর্বক বলিলেন, নাথ, আমার অদৃষ্টে কি গুরুপুত্রের গুরু দেবের শ্রীচরণ দর্শন লাভ হইবে? এই কথা বলিতে বলিতে রাজ্ঞীর নয়ন যুগল হইতে আনন্দশ্রুধারা প্রবাহিত হইয়া রাজার হৃদয় দেশে প্লাবিত করিল। রাজা রাজ্ঞীকে আশ্বাস প্রদান পূর্বক বলিলেন, গুরুপুত্র যেরূপ বলিয়াছেন তাহাতে বোধ হয় আমাদের অদৃষ্টে তাহার গুরুদেবের চরণ দর্শন লাভ হইতে পারে। একদিকে ব্রাহ্মণ পুত্রের সহিত গৃহে উপস্থিত হইয়া ব্রাহ্মণীকে শত সহস্র আশীর্বাদ করিয়া বলিলেন, তোমার পুণ্যে এবং পুত্রের কল্যাণে এই যাত্রা রক্ষা পাইলাম। তুমি রত্নগর্ভা, তুমি যে পুত্র রত্নগর্ভে ধারণ করিয়াছ, সেই পুত্রের গুণেই আমাদের 3 কুলের উদ্ধার হইবে। ব্রাহ্মণী, তুমি ধন্যা। অনেক পুণ্য ফলে আমি তোমার ন্যায় স্ত্রী রত্ন লাভ করিয়া ধন্য হইয়াছি। অনন্তর তিনি ব্রাহ্মণীকে পুত্রের পরমাদ্ভুত ক্ষমতার বিষয়ে সমস্ত জ্ঞাপন করিয়া বলিলেন। কল্য প্রভাতে আমাদের উভয়কে গোপালের গুরুদেবের নিকট যাইতে উপদেশ গ্রহণ করিতে হইবে। অতএব অদ্য সকাল সকাল বিশ্রাম করা যাওক। অনন্তর ব্রাহ্মণ শয়ন করিলে ব্রাহ্মণী পুত্রের নিকট আসিয়া পুত্রকে ক্রোড়ে লইয়া তাহার মুখ চুম্বন করিতে করিতে বলিলেন, বাবা গোপাল, তুমি তো আমাকে ও তোমার জনককে তোমার গুরুদেবের নিকট লইয়া যাইবে, কিন্তু বাবা, বৌমাকে কি লইয়া যাওয়া হইবে না? আমরা সকলেই উপদেশ পাইব, আর বৌমা কি উপদেশ পাইবে না? পুত্র বলিলেন, মা, বৌমা উপদেশ পাইয়াছে এবং উপদেশ পাইয়া অনেক উন্নতিও লাভ করিয়াছে। এই কথা শুনিয়া ব্রাহ্মণী বৌমাকে ডাকিলে তদীয় পুত্রবধূ আসিয়া শ্বশ্রুদেবী এবং নিজ স্বামীকে প্রণাম করিয়া শ্বশ্রুদেবীকে বলিলেন, মা, দাসীকে কেন ডাকিয়াছেন? ব্রাহ্মণী বলিলেন, মা, তুমি আমার দাসী নও মা, তুমি আমার লক্ষ্মী। এসো মা, তুমি আমার বাম ক্রোড়ে বসো। পুত্রবধূকে নিজ বাম ক্রোড়ে বসাইয়া ব্রাহ্মণী পুত্রকে বলিলেন, বাবা গোপাল, কি পুণ্য যে তোমাদিগকে লাভ করিয়াছি তাহা বলিতে পারি না। বাবা, আজ আমার কি শুভ দিন! আজ আমি যে বৃন্দাবনের গোপালকে কোলে করিয়া আমার কোল পবিত্র করিতেছি। বাবা, আমি ধন্য, আমি গোপালের মা। কিন্তু বাবা, দেখিস, বৃন্দাবনের গোপাল যেমন ছলনা করিয়া যশোদার নিকট হইতে পলাইয়া গিয়াছিলেন, তুই যেন আমায় সেই রূপ কষ্ট দিস না। বাবা, তুই আমার নিকট প্রতিজ্ঞা কর যে তুই আমায় কখনো পরিত্যাগ করিবি না। পুত্র দেখিলেন যে বড় বেগতিক, মা মায়ার বশভূত হইয়া স্নেহবশত এইরূপ বলিতেছেন। তখন তিনি মা তাকে সম্বোধন করিয়া বলিলেন, মা, আজ রাত্রি অধিক হইয়াছে, এখন শয়ন করা যাও। মা, আমি কিছু জানি না, গুরুদেব সব ঠিক করিয়া দিবেন। মা মনে করিলেন গোপালের ঘুম পাইয়াছে, তাই গোপাল শয়নের কথা বলিতেছে। কিন্তু গোপাল যে ঘুমকে ঘুম পাড়াইয়াছে তাহা তো আর মা জানে না। তাই বলিলেন, বাবা, তবে আজ শয়ন করো, রাত্রি অনেক হইয়াছে। বিশেষত পরিশ্রম অত্যন্ত হইয়াছে, আজ আর কোনো কথায় কাজ নাই, আমিও শয়ন করিতে যাই। এই কথা বলিয়া মা উভয়কে মুখ চুম্বন করিলে পর পুত্রবধূ কোলে হইতে নামাইয়া
উঠিয়া মাকে প্রণাম করিয়া শয়ন গৃহে যাইলেন। মাতাও আপনার প্রকোষ্ঠে যাইয়া শয়ন করিলেন। এদিকে গোপাল মনে করিলেন, গুরুদেবকে না বলিয়া একেবারে ইহাদিওকে লইয়া যাওয়া কি ভালো? না, বোধ হয় তাহা ভালো নহে। একবার গুরুদেবকে জিজ্ঞাসা করিয়া তাহার পর তিনি যেরূপ বলিবেন সেই রূপ করা উচিত। গোপাল যোগ বলে সমস্ত ঘটনা গুরুদেবকে জ্ঞাপন করিয়া জিজ্ঞাসা করিলেন, কল্লই কি ইহাদিগকে লইয়া আপনার সমীপে যাত্রা করিব? তাহাতে উত্তর হইল, না, তুমি বলিয়া রাখিও যে আমি কল্ল প্রাতকালে তথায় উপস্থিত হইয়া তাহাদিগকে উপদেশ দিব। তাহাদের আসিবার প্রয়োজন নাই, কিন্তু আমি অতি গোপনভাবে যাইব, তাহারাও যেন কোনো গোল না করেন। গোপাল গুরুদেবের আদেশ শ্রবণ করিয়া তাহা শিরোধার্য করিয়া তাহার চরণে দণ্ডবৎ প্রণামপূর্বক সস্ত্রীক নিজ সাধন কার্যে প্রবৃত্ত হইলেন। অনন্তর রাত্রি প্রভাত হইলে গোপাল পিতাকে গুরুদেবের আদেশ জ্ঞাপন করিয়া বলিলেন, আপনি এই সংবাদ রাজাকে বলিয়া আসুন। ব্রাহ্মণ পুত্রের বাক্য শ্রবণ করিয়া রাজাকে গুরুদেবের আদেশ জ্ঞাপন করিতে গেলেন। এমন সময় গুরুদেব যোগ বলে গোপালের বাটিতে আসিয়া উপস্থিত হইলেন। গোপাল গুরুদেবকে সম্মুখে দেখিয়া দণ্ডবৎ প্রণামপূর্বক ভূমিতে পড়িয়া রহিলেন। গুরুদেব গাত্রোত্থান করিতে আদেশ করিলে গোপাল উত্থিত হইয়া কৃতাঞ্জলি পুটে সম্মুখে আসিয়া দণ্ডায়মান রহিলেন। গুরুদেব গোপালকে নিকটে বসিয়া তাহার সহিত সাধন সম্বন্ধীয় কথোপকথন করিতে লাগিলেন। এদিকে ব্রাহ্মণীয় পুত্রবধূ গুরুদেবের আগমন বার্তা শুনিয়া উভয় তথায় আসিয়া তাহার চরণে দণ্ডবৎ প্রণাম করিয়া ভূতলে পড়িয়া রহিলেন। গুরুদেব উভয়কে গাত্রোত্থান করিতে বলিলেন ও উভয়ের কুশল বার্তা শ্রবণ করিয়া পুত্রবধূকে জিজ্ঞাসা করিলেন, মা, তোমার সাধনের কুশল তো? পুত্রবধূ কৃতাঞ্জলি পুটে নিবেদন করিলেন, ঠাকুর, আপনি সকলই জানিতেছেন, আমি পতির আজ্ঞামতো যথাসাধ্য উপদেশ অনুসারে কর্ম করিয়া যাইতেছি। ভালো মন্দ আপনিই জানেন, তবে আমি নিত্য আপনার অপার আনন্দ লাভ করিতেছি এবং তাহাও আপনারই কৃপা বলেই হইতেছে। এই সময় গোপালের পিতা বাটিতে আসিলেন এবং শুনিলেন যে গুরুদেব তথায় আসিয়াছেন। পুত্র পিতাকে আসিতে দেখিয়া তাহাকে সঙ্গে করিয়া গুরুদেবের নিকট আনয়নপূর্বক পরিচয় করাইয়া দিলেন। ব্রাহ্মণ গুরুদেবকে দর্শন করিয়া একান্ত ভক্তি ভরে তদীয় চরণে সাষ্টাঙ্গে প্রণিপাতপূর্বক দণ্ডবৎ ভূমিতে পড়িয়া রহিলেন। গুরুদেব ব্রাহ্মণের হস্ত ধারণপূর্বক নিকটে বসাইলেন। ব্রাহ্মণ নিকটে বসিয়া গুরুদেবকে দেখিতে লাগিলেন ও তাহার শরীরের শিবমূর্তি দর্শন করিয়া পুত্রকে বলিলেন, আমি যাহা দেখিতেছি তাহা অতীব আশ্চর্যজনক। বাবা, আমার অদৃষ্টে যে রূপ দর্শন হইবে তাহা স্বপ্নেরও অগোচর। বাবা, ইহা কেবল তোমার ও ব্রাহ্মণীর কল্যাণে হইল। ব্রাহ্মণী তোমায় গর্ভে ধারণ করিয়াছিলেন, তাহাতেই আমার আজ শিব দর্শন লাভ হইল। ব্রাহ্মণ এই কথা বলিয়া অনিমেষ লোচনে গুরুদেবের প্রতি চাহিয়া রহিলেন। মুখে আর কথা সরিতেছে না, যেন বাক্রোধ হইয়া গিয়াছে। সমস্ত শরীর রোমাঞ্চিত হইয়া যেন কি এক রকম হইয়া গিয়াছে। শরীরের যেন আর তাহার নহে, কোথায় যে রহিয়াছেন তাহা ঠিক বোধ করিতে পারিতেছেন না। এইভাবে কিছুক্ষণ কাটিয়া গেল। এমন সময় গুরুদেব আদেশ করিলেন, রাজাকে সংবাদ দাও এবং তাহাকে এই স্থানে আসিতে বলো। আমি সকলকে এই স্থানে উপদেশ দিব। এইবার ব্রাহ্মণ বলিলেন, বাবা গোপাল, তুমি রাজাকে সংবাদ দাও, আমি গুরুদেবের নিকট হইতে আর কোথাও যাইব না। পুত্র পিতার আজ্ঞা অনুসারে গুরুদেবকে প্রণাম করিয়া রাজবাটী অভিমুখে গমন করিলেন এবং রাজোদ্যারে উপস্থিত হইয়া
রাজার নিকট সংবাদ প্রেরণ করিলেন। দৈবারিক রাজাকে গুরুপুত্রের আগমন বার্তা জ্ঞাপন করিল। রাজা শশব্যস্তে গুরুপুত্রের নিকট আসিয়া দণ্ডবৎ প্রণাম করিলে গুরুপুত্র তাহাকে বলিলেন, মহারাজ, গাত্রোত্থান করুন। রাজা গুরুপুত্রের বাক্যে গাত্রোত্থান পূর্বক কৃতাঞ্জলি পুটে তদীয় কুশল জিজ্ঞাসা করিয়া তাহার আগমনের কারণ জিজ্ঞাসা করিলেন। গুরুপুত্র বলিলেন, মহারাজ, গুরুদেব আপনাদের উপদেশ দিবার জন্য পিতৃদেবের বাটিতে আসিয়াছেন। আপনি রানীকে সম্যভিব্যাহারে লইয়া তথায় যাইতে পারেন। আমি গুরুদেবের আজ্ঞানুসারে তাহার আগমন সংবাদ জ্ঞাপন করিতে আসিয়াছি। রাজা গুরুপুত্রের বাক্য শ্রবণ করিয়া বলিলেন, প্রভু, আমি আপনার সঙ্গেই যাইব, রাজ্ঞীর যাইবার বন্দোবস্ত করিয়া দিতেছি। অনন্তর রাজা মন্ত্রীকে আহ্বান করিয়া বলিলেন, আমি গুরুদেবের বাটিতে চলিলাম, তথায় আমার কিছু প্রয়োজন আছে। রাজ্ঞীও তথায় যাইবেন, আপনি তাহার যাইবার বন্দোবস্ত করিয়া দিউন। কেবলমাত্র 10-15 জন পদাতিক সৈন্য ও 2 জন দাসীর অধিক অনুচর তাহার সঙ্গে প্রেরণ করিবেন না, যেন অধিক গোলমাল না হয়। অতঃপর রাজা গুরুপুত্রের অনুমতি লইয়া স্বয়ং রাজ্ঞীকে এই সংবাদ দিতে গমন করিলেন। অন্তঃপুরে প্রবেশ করিয়া রাজা রাজ্ঞীকে বলিলেন, আমি গুরুপুত্রের সহিত চলিলাম, তুমিও আমার পশ্চাৎ গুরুদেবের বাটিতে এসো। মন্ত্রীকে আমি তোমার গমনের বন্দোবস্ত করিতে বলিতেছি, অধিক বিলম্ব করিও না। গুরুপুত্রের নিকট শুনিলাম যে আমাদের উপদেশ দিবার জন্য তাহার গুরুদেব তথায় আসিয়াছেন, অতএব আমি অগ্রে চলিলাম। রাজ্ঞী রাজাকে প্রণাম পূর্বক আনন্দ চিত্তে বলিলেন, নাথ, দাসীও আপনার অনুসরণ করিতেছে, কিন্তু নাথ, দেখিবেন দাসী যেন বঞ্চিত না হয়। দাসীর বল, বুদ্ধি, ভরসা সমস্তই আপনি। এই কথা বলিয়া রাজ্ঞী রাজাকে প্রণাম করিলেন। অনন্তর রাজা রাজ্ঞীকে নিকট হইতে বাহিরে আসিয়া গুরুপুত্রের সঙ্গে পদব্রজে চলিলেন। ওদিকে মন্ত্রীও রাজাজ্ঞা প্রাপ্তিমাত্র জানাদি প্রস্তুত করিয়া দাসীদের মুখে রাজ্ঞীকে সুসংবাদ পাঠাইয়া দিলেন। রাজ্ঞী প্রস্তুত হইয়াই ছিলেন। সংবাদ পাইবা মাত্র 2 জন দাসী সঙ্গে লইয়া যান আরোহণ পূর্বক গুরুদেবের বাটিতে যাত্রা করিলেন। এদিকে রাজা পৌঁছতে না পৌঁছতেই রাজ্ঞীর সেবিকা গুরুদেবের বাটির দ্বারে আসিয়া পৌঁছলেন। রাজাও সেই মতো আসিয়া পৌঁছলেন। রাজ্ঞীর সঙ্গে যে সকল লোক আসিয়াছিল তাহারা তাহাদিগকে একটু দূরে অবস্থিত করিতে বলিলেন। রাজা রাজ্ঞীকে নিজে সঙ্গে করিয়া বাটির মধ্যে প্রবেশ করিলেন। বাটির মধ্যে প্রবেশ করিয়া রাজ্ঞীর সহিত অগ্রে নিজ গুরুদেবকে প্রণাম করিলেন। পরে গুরুদেব রাজাকে ও রাজ্ঞীকে পুত্রের গুরুদেবের সহিত পরিচয় করিয়া দিলেন। রাজা ও রাজমহিষী উভয়ে তাহার পদতলে প্রকৃষ্ট রূপে দণ্ডবৎ পড়িয়া রহিলেন। গুরুপুত্রের গুরুদেব রাজাকে সম্বোধন করিয়া কহিলেন, বৎস, গাত্রোত্থান করো এবং আত্মকর্ম লাভ করিয়া সেই কর্মে সাহায্যে মুক্তি লাভ করো। আমি তোমার কার্য সকল পর্যালোচনা করিয়া আসিতেছি। তোমার কার্য দেখিয়া তোমার কর্মের উপদেশ প্রদান পূর্বক মুক্ত করিবার অভিপ্রায়ে আমি বহুদূর হইতে এখানে উপস্থিত হইয়াছি। তৎপরে রাজ্ঞীকে বলিলেন, মা, তুমিও গাত্রোত্থান করো এবং আমার নিকট হইতে পতির সহিত আত্মকর্মের উপদেশ গ্রহণ কর। জয় গুরু। গুরুদেবের অনুমতি পাইয়া রাজ্ঞী উঠিয়া অবনত মস্তকে রাজার বাম পার্শ্বে বসিয়া রহিলেন। তারপর গুরুদেব রাজা ও রাজ্ঞীকে আপনার নিকট বসাইলেন এবং উভয়ের অঙ্গ প্রায়শ্চিত্ত করিয়া রাজাকে আত্মজ্যোতি দর্শন করাইয়া দিলেন। রাজা সশরীরস্থ আত্মজ্যোতি দর্শনে আনন্দ বিভোর হইয়া সেই রূপেই চিন্তা করিতে লাগিলেন।
গুরুদেব রাজাকে বলিলেন, তুমি এই যে রূপ দর্শন করিলে, তাহা রাজা পরীক্ষিত সুখদেবের নিকট হইতে দর্শন করিয়াছিলেন, এবং তিনি এই রূপে তন্ময় হইয়া রূপাতীত অবস্থা লাভ করিয়াছিলেন। কিন্তু একটি বিষয় তোমায় বলিয়া রাখি, শ্রেয়াংসী বহু বিঘ্নানি, এই আত্মকর্ম শ্রেষ্ঠ কর্ম, কিন্তু ইহাতে অনেক বিঘ্ন আছে, সেইগুলি তোমাকে কাটাইয়া চলিতে হইবে। তোমার নিজেরই মন তোমায় ফাঁকি দিবার জন্য প্রাণপণে চেষ্টা করিবে এবং নানা প্রকার প্রলোভন ও সন্দেহ আনিয়া দিবে, কিন্তু তুমি এই যে অবলম্বন প্রাপ্ত হইলে, তাহা কণ্ঠাগত প্রাণ হইলেও কিছুতেই পরিত্যাগ করিও না। আসন্ন মন তোমাকে নানা প্রকার কৌশলে বুঝাইতে চেষ্টা করিবে। যে যে জ্যোতি তোমার দর্শন হইল, তাহা আত্মজ্যোতি নহে। তুমি দৃঢ়তা সহকারে বলিও, ইহা যদি আত্মজ্যোতি না হয়, ইহা তো আমার শরীর অভ্যন্তরস্থ জ্যোতি। মনকে বাহ্য বিষয় অবলম্বন করিতে দিলে সে কিছুতেই স্থির হইবে না। একটার পর একটা বিষয় এইরূপ নানা বিষয় মত্ত হইয়া যাইবে। বিশেষত নিজে মনকে বহির বিষয় হইতে যত অন্তর বিষয়ে রাখিতে পারিবে, ততই শান্তির নিকট যাইবে। অন্তর বিষয়ে আসক্ত হইতে না পারিলে বহির বিষয়ে অনাসক্ত হইতে পারিবে না। বহির বিষয়ে অনাসক্ত হইলেই বহির্জগতে শান্তি লাভ করিবে। তাহার পর অন্তর বিষয়ে উক্ত আত্মজ্যোতিতে থাকিতে থাকিতে যখন জ্যোতির অতীত অবস্থায় যাইবে, তখনই রূপাতীত অবস্থা লাভ করিবে। এই অবস্থায় অন্তর্বহি নাই, অর্থাৎ তখন অন্তর্বহি সমান হইয়া যায়। সে অবস্থায় সকল বিষয়ে অতীত অবস্থা লাভ করা যায়। ইহাই পরম শান্তির অবস্থা। এইবার তোমায় আত্মকর্ম এই প্রাণায়াম দিতেছি, ইহার দ্বারা তোমার মনের দৃঢ়তা হইবে এবং ইহার অবলম্বনে তুমি ভবসমুদ্র পাড়ি দিতে সক্ষম হইবে। ভবসমুদ্র পার হইবার ইহাই একমাত্র তরণী, ইহাই একমাত্র সাত্ত্বিক কর্ম। ইহা ব্যতীত আর সাত্ত্বিক কর্ম নাই। ইহা আপনা আপনি হইতেছে, ইহাতে কোনো কামনা নাই, সঙ্গেরও ইচ্ছা নেই, দেশ বা প্রীতিও নেই। তুমিও যদি ইহার সহবাসে থাকিতে পারো, তাহা হইলে তুমিও সঙ্গরহিত সাত্ত্বিক ভাবাপন্ন হইবে। যাদ্রির ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। ভরত রাজা যেমন হরিণ শিশু সহবাসে থাকিতে থাকিতে তাহাতেই তন্ময় হইয়া হরিণজনী প্রাপ্ত হইয়াছিলেন, তেমনি যিনি তাহার সহবাসে থাকেন, তিনিও এতৎ ভাবাপন্ন হইয়া যান। অতএব এই সহজ প্রাণায়ামের সহবাসে থাকিতে থাকিতে আপনিও ইহাতে তন্ময় হইয়া সহজ অবস্থা, গুণাতীত অবস্থা, কৈবল্য অবস্থা লাভ করিতে পারিবেন। এইগুলি একই অবস্থার নামান্তর মাত্র। পরে গুরুদেব রাজাকে একটি কর্ম করাইয়া একটি অবস্থা দেখাইয়া দিলেন। রাজা তাহাতে নিজে এক অপূর্ব স্থির আনন্দ অনুভব করিলেন। গুরুদেব রাজাকে বলিয়া দিলেন, আপনি এই অবস্থা স্মরণে রাখিবার চেষ্টা করিবেন। কর্মের দ্বারা ইহা আপনিই হইবে। এই আত্মকর্মের সহিত আপনাকে সমস্ত উপদেশ বলিলাম। এক্ষণে আপনি কর্মের দ্বারা শান্তি লাভ করুন। এই কর্মের দ্বারা দেবগণ, সাধুগণ, ঋষিগণ সকলেই সিদ্ধাবস্থা হইতে মুক্তাবস্থা পর্যন্ত লাভ করিয়াছিলেন। আপনিও সংশয় রহিত হইয়া কার্যসিদ্ধি করিলে ইহার দ্বারা সিদ্ধাবস্থা হইতে মুক্তাবস্থা পর্যন্ত লাভ করিতে পারিবেন। মুক্তাবস্থাই পরম শান্তির অবস্থা। এক্ষণে আপনার যদি কোনো বিষয়ে সন্দেহ বা সংশয় থাকে, তাহা আমাকে বলুন, আমি তা ভঞ্জন করিতে প্রস্তুত আছি। রাজা গুরুদেবকে বলিলেন, নাথ, আমার কোনো বিষয়ে সন্দেহ বা সংশয় হইতেছে না। আপনি তো আমাকে সমস্তই প্রত্যক্ষ করাইয়া দিলেন। যা কখনো কর্ণেও শ্রবণ করি নাই,
তা আপনি প্রত্যক্ষ অনুভব করাইয়া দিলেন। যার নিজের কিছু করিবার ইচ্ছা নাই, অথবা যাহাদের মোক্ষ লাভের বা শান্তি লাভের ইচ্ছা নাই, তারাই নিজের দল পুষ্টির মানুষে নানা প্রকার অসার কূট তর্কের অবতারণা করিয়া বালকের ন্যায় ইহাতে সংশয় বা সন্দেহ প্রকাশ ও জন্মাইয়া লোক সংগ্রহ করিয়া থাকে। নাথ, আপনার আর কোনো বিষয়ে সংশয় বা সন্দেহ নাই। নাথ, আমার আর কোনো বিষয়ে সংশয় বা সন্দেহ নাই, বরং অপার আনন্দই লাভ করিয়াছি। ঈদৃশ আনন্দ এ পর্যন্ত কোনো কর্মেই প্রাপ্ত হই নাই। আমি নিজে অনেক যাগযজ্ঞ কর্মাদি করিয়াছি, কিন্তু কিছুতেই আমার পিতৃলাভ তৃপ্তি লাভ হয় নাই। কিন্তু আপনি যে রূপ দর্শন করাইয়া দিলেন ও যে কর্মের উপদেশ দিলেন, তাহা অল্পকাল মাত্র করিয়াই এক অনির্বচনীয় আনন্দ লাভ করিয়াছি। সেই দীর্ঘকাল ব্যাপিয়া করিলে যে নিশ্চয় শান্তি লাভ করিব, তাহাতে আর আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। জয় গুরু। গুরুদেব রাজাকে বলিলেন, আপনি যাহা বলিলেন তাহা ঠিক। আপনি যে ভাবে উপদেশ পাইয়াছেন, তাহাতে এইরূপ সম্ভব। আপনার নিজের গুণে যাহা হইয়াছে, উপদেশকালে উপদেশ দাতা উপদেশ গ্রহীতা যেরূপভাবে থাকেন, তাহার ফলও তদ্রূপ হইয়া থাকে। গ্রহীতা যদি রাজসিক বা তামসিকভাবে থাকেন, তাহা হইলে তাহারও ফল তদ অনুরূপ হইয়া থাকে। এই কারণে বর্তমান সময়ে দীক্ষাদি সব রাজসিক ও তামসিক হইয়া থাকে, সুতরাং তাহার ফলও তদ অনুরূপী হইয়া থাকে। পূর্বকর্ম ফলে উপদেশকালে পার্থিব বিষয়ে আপনার মন ছিল না, সুতরাং আপনার ফল উত্তম হইয়াছে। রাজা বলিলেন, নাথ, পূর্ব হইতে আপনি আমার সহিত তুমি তুমি বলিয়া কথা কহিতেছেন, এক্ষণে আমাকে আপনি বলিয়া সম্বোধন করিতেছেন কেন? আমি আপনার দাসানুদাস। আমাকে আপনি বলায় তো আমার অমঙ্গল হইতে পারে। গুরুদেব বলিলেন, আমার দ্বারা আপনার কোনো বিষয় অমঙ্গল সম্ভবই না, বরং যাহাতে আপনার মঙ্গল হয় তাহাই আমার দ্বারা হইবে। পূর্বে যতক্ষণ আপনি উপদেশ প্রাপ্ত হন নাই, ততক্ষণ আপনার নিকট আমার প্রার্থনাও ছিল, এবং আপনি আমাকে বা আত্মাতে অজ্ঞাত ছিলেন। অজ্ঞাত থাকায় আমা হইতে পর, অর্থাৎ ইন্দ্রিয় বিষয়ে ছিলেন। এইরূপ পর থাকায় তুমি বলিয়া সম্বোধন করিয়াছিলাম। কিন্তু যখন আপনি উপদেশ প্রাপ্ত হইলেন, তখন আপনি আমাকে বা আত্মাকে জ্ঞাত হইবার পর হইতেই আপনি আপনার বা আত্মার হইয়া গেলেন। সুতরাং এক্ষণে আর তুমি নাই, সব আপনার হইয়া গিয়াছে। এইরূপে যখন আপনি সাধন দ্বারা আমাকে অভেদ দেখিবেন, তখন বুঝিতে পারিবেন সেখানে তুমিও নাই, আমিও নাই। সাধন দ্বারা যখন আপনার এই তুমি আমি যাইবে, তখন আপনার গতির পর পরম গতি, অর্থাৎ পরম শান্তি লাভ হইবে। রাজা গুরুদেবকে জিজ্ঞাসা করিলেন, নাথ, আমি পূর্বে হইতে সন্ধানিক প্রভৃতি যাহা যাহা করিয়া আসিতেছি, এক্ষণে কি তৎসমতায় পরিত্যাগ করিব? গুরুদেব বলিলেন, না, ইচ্ছা করিয়া পরিত্যাগ করা উচিত নহে। আমি তো আপনাকে কোনো বিষয় পরিত্যাগ করিতে বলি নাই, কারণ ইচ্ছা ত্যাগ না হইলে পরিত্যাগ হয় না। ইচ্ছাকেই ত্যাগ করা উচিত। সেই ইচ্ছা ত্যাগও ইচ্ছা করিয়া করা উচিত নহে, কারণ তাহাও ইচ্ছা, আর ইচ্ছা করিলেই যে ইচ্ছা ত্যাগ হইবে তাহাও নহে। তবে আপনি বৈরাগ্যের চিহ্ন ধারণ করিয়া সাধারণকে দেখাইতে পারেন ও বলিতে পারেন যে আমি বৈরাগী বা ত্যাগী, কিন্তু উহা মিথ্যাচার মাত্র। এই আত্মকর্মের দ্বারা যখন শত ইচ্ছারহিত অবস্থা লাভ হয়, তখনই যথার্থ বৈরাগ্য বা ত্যাগ অবস্থা। নচেত ইচ্ছা থাকিতে বৈরাগ্য বা ত্যাগ হইতে পারে না। ইচ্ছা বন্ধনের কারণ। সদ্ভাবেই হোক বা অসৎভাবেই হোক, জীবের দেহে এই ইচ্ছা যতক্ষণ বর্তমান থাকিবে, ততকাল তাহার অশান্তির নাশ হইবে না।
ইচ্ছার নাশ হইলেই অশান্তির নাশ হইবে। আপ্ত ব্যক্তির কোনো ইচ্ছা বা অনিচ্ছা নাই, কেননা তিনি কর্মের অতীত অবস্থায় থাকায় তাহার প্রাপ্তব্য আর কিছুই নাই, সুতরাং তাহার ইচ্ছা অনিচ্ছা কিছুই নাই। যাহারা অপ্রাপ্ত তাহারাও এই আত্মকর্মের দ্বারা আত্মাকে প্রাপ্ত হইয়া প্রাপ্তির ইচ্ছার অতীত অবস্থায় যাইয়া আপ্ত হইয়া যান। কারণ প্রাপ্তি হইলে আর প্রাপ্তির ইচ্ছা থাকে না। তাহারা আত্মাকে প্রাপ্ত হইয়া তদ্ভাবাপন্ন হইয়া গিয়াছেন। আত্মার কোনো ইচ্ছা বা অনিচ্ছা নাই এবং আত্মার ইচ্ছা বা অনিচ্ছা না থাকায় আপ্তেরও ইচ্ছা বা অনিচ্ছা নাই। আপনিও এক্ষণে আত্মকর্ম প্রাপ্ত হইয়াছেন, আপনি তাহারই অনুষ্ঠান করিয়া চলুন। আপনার যেরূপ প্রকৃতিতে জন্ম হইয়াছে তাহাতে আপনি আপনার বংশের প্রকৃতি অনুযায়ী যে সকল বাহ্যকর্মের অনুষ্ঠান পূর্ব হইতে করিয়া আসিতেছেন, ওই সকল একেবারে পরিত্যাগ না করিয়া করিয়া চলুন। তাহার পর ওই সকল যখন বাহ্যকর্ম বলিয়া আপনার নিজ বোধ হইবে, তখন ওইগুলি আপনা হইতেই পরিত্যাগ হইয়া যাইবে। ইচ্ছা করিয়া পরিত্যাগ করিতে হইবে না। সন্ধ্যার উপাসন যোগ ক্রিয়া, তাহাদের যোগ ক্রিয়া লাভ হয়, যাহাদের যোগ ক্রিয়া লাভ হয় নাই তাহাদিগের জন্যই এই ব্যবস্থা বাহ্য ছন্দ রহিয়াছে। সাধক গুরুপদেশে এই বাহ্য ছন্দের স্থলে যোগ ক্রিয়ার দ্বারা অন্তঃসন্ধ্যা ক্রিয়া করিয়া থাকেন। অন্তঃসন্ধ্যাকে সাধন দ্বারা বন্ধা করিয়া স্থিতি লাভ করিতে পারিলে সিদ্ধাবস্থা প্রাপ্ত হওয়া যায়, কিন্তু বাহ্য সন্ধ্যায় তাহা হয় না। ত্রিকালীন সন্ধ্যার উপাসনা করিবার ব্যবস্থা আছে, কিন্তু কোন কোন বৈদান্তিক পণ্ডিতেরা বাহ্য দৃষ্টিতে বলিয়া থাকেন সন্ধ্যা 2 বার করা উচিত, কারণ মধ্যাহ্নে সন্ধ্যা নাই। তাহারাও আরও বলিয়া থাকেন যে যদি মধ্যাহ্ন সময়ে বিধি থাকে তাহা হইলে মধ্যরাত্রিতে সন্ধ্যা না করা হয় কেন? তাহা হইলে ত্রিসন্ধ্যার স্থলে চতুর্সন্ধ্যা হয়। এই যুক্তি দেখাইয়া তাহারা বলেন যে সূর্যোদয়ের পূর্বে উষাকালে এক সন্ধ্যা আর সূর্যাস্তের সময় গোধূলি সময় আরেক সন্ধ্যা। এই উভয় সন্ধিক্ষণে সকলের যে মিলন, কালের যে মিলন বা লয়, তাহাই উভয় সন্ধ্যা। এই যুক্তি দেখাইয়া তাহারা প্রাত ও সায়াহ্ন এই সময়ে সন্ধ্যার উপাসনা করিতে বলেন। বাস্তবিক বাহ্য দৃষ্টিতে ইহা নিতান্ত অসঙ্গত বলিয়া বোধ হয় না এবং যুক্তি বিরুদ্ধও নহে, কিন্তু যাহাদের অন্তর্দৃষ্টি হইয়াছে তাহারা এই যুক্তিকে ভুল বলিয়া থাকেন। ত্রিকালীন সন্ধ্যা উপাসনা আর যে বিধি আছে তাহাই ঠিক, কারণ কাল অনন্ত, সেই কাল ঘটস্থ হওয়ায় তাহার শঙ্কা হইতেছে। এই শঙ্কা হইতেই সাংখ্য। সেই কাল ত্রিভাগ হওয়ায় ত্রিকাল অর্থাৎ শত রজ তম, ইরা পিঙ্গলা সুষমনা, ইহাতে 3টি সন্ধিস্থল বা মিলনস্থল রহিয়াছে। ঘটস্থ কালরূপী প্রাণ ইরা অর্থাৎ চন্দ্রনারী হইতে যখন পিঙ্গলা অর্থাৎ সূর্য নারীতে যায়, অর্থাৎ চন্দ্রনারী ছাড়িয়াছে অথচ সূর্য নারীতে পৌঁছায় নাই, এই সন্ধিক্ষণই এক সন্ধ্যা। ইহা সুষুম্না বা সত্যগুণের অবস্থা। এই অবস্থায় স্থিতি লাভ করিতে না পারায় সূর্য নারীতে প্রাণের গতি হইল। আবার পিঙ্গলা অর্থাৎ সূর্য নারী হইতে ইরা অর্থাৎ চন্দ্র নারীতে যাইবার সময় প্রাণ যখন মধ্যাবস্থায় আইসে তখন এক সন্ধ্যা, কারণ তখন সূর্য নারীতেও প্রাণের গতি হইতেছে না এবং চন্দ্র নারীতেও ইরার গতি হইতেছে আরম্ভ হয় নাই। সুতরাং সন্ধ্যা উভয়বিধ হইল, প্রাত ও সায়াহ্ন সন্ধ্যা। এইবার মধ্যাহ্ন সন্ধ্যার কথা বলিব। ইহা যোগী ব্যতীত অপরের শ্রদ্ধায়ত্ত নহে, ইহা কল্পনা করিলে হইবে না, কার্যে পরিণত করিতে হইবে। একমাত্র ব্রাহ্মণই প্রকৃত সন্ধ্যা করিতে সমর্থ। যোগী ব্রাহ্মণ পদবাচ্য, তৎপুত্র ব্রাহ্মণ নহেন, ব্রাহ্মণ পুত্র মাত্র। ব্রাহ্মণ বিরল হওয়ায় অন্তঃসন্ধ্যা প্রায় লোপ পাইতে বসিয়াছে। সাধক এই উভয়বিধ
সুন্দর উপাসনা বা সেবায় রত থাকিতে থাকিতে যখন মধ্যবস্থা অর্থাৎ সুষুম্না অর্থাৎ সত্যগুণে স্থিতি লাভ করেন, তখন তিনি এই সত্যগুণে বা সুষুম্নায়ও একটি সন্ধ্যা দেখেন। তাহা সত্যগুণ হইতে ত্রিগুণাতীত গুণাতীত অবস্থায় যাওয়া, অর্থাৎ সত্যগুণ নাই গুণাতীত অবস্থাতে স্থিতি লাভ করিতে পারেন নাই। একবার সত্যগুণ বা সুষুম্না ছাড়িয়া গুণাতীত অবস্থায় আসা। এই সত্যগুণ অর্থাৎ সুষুম্না এবং গুণাতীত অবস্থায় এই দুয়ের মধ্যেও একটি সন্ধি আছে, ইহাই মধ্যাহ্ন সন্ধ্যা। যোগী এই মধ্যাহ্ন সন্ধ্যার উপাসনা করিয়া ক্রমে গুণাতীত অবস্থা লাভ করিতে পারেন। জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।